কাজ করছে। আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ভবনগুলো হচ্ছে ঝুঁকিপূর্ণ, আর রোকেয়া হলের বিশেষ করে ভবনগুলো অনেক আগের, সেজন্য আতঙ্কে আমরা ধরেন কালকে রাতেও হয়েছে এমন যে প্লেনের শব্দেও মেয়েরা ভাবছে ভূমিকম্প হয়ে গেল, সেইখানে সবাই দৌড় দিয়ে মাঠে চলে আসছে। তো সবার মধ্যে যে প্যানিক কাজ করছে, এখানে সবাই ট্রমাটাইজড, মানে এখানে থাকলে আপাতত পড়াশোনায় মনোযোগ দেওয়াও যাবে না, আবার যদি ভূমিকম্প আসে তখন তো আমাদের জীবনও ঝুঁকিপূর্ণ, এই জন্য সবাই বাসায় চলে যাচ্ছে। বাসাটা কি সেফার মনে হচ্ছে? হ্যাঁ, ঢাকা সিটি তো অতিরিক্ত নগরায়ণের সিটি, তো আমরা যদি গ্রামে ফিরি কিছুটা সেফ আমরা মনে করছি সেটা। ওকে, চলো। সকাল সকালই বের হয়, ঘুরে যাবে রাতের আগে। যান টাকা যান। হ্যাঁ, অনেকের হবে, অনেকে হচ্ছে উত্তরবঙ্গে থাকে, তাদের যাতায়াত করতে সমস্যা হবে। এরপরে অনেকে টিউশন করায়, অনেকে আর কি যেতে চায়নি, তাদের জন্য সমস্যার জন্য এটা। সাইকোলজি কি ইফেক্ট করবে এই বন্ধটা? না, বন্ধুরা সাইকোলজিক্যালি ভালো হবে, কারণ আমরা অনেক আতঙ্কে ছিলাম। কালকেও প্লেন উড়ে গেছে আকাশ দিয়ে, সবাই আতঙ্কে মাঠে নেমে আসছে। আমরা যারা আটতলায় থাকি বা উপরের ফ্লোরে থাকি, আমরা নিচেও নামতে পারি না ভূমিকম্পের সময়, তো আমাদের জন্য এটা অনেক রিস্কি ছিল। মেয়েরা অনেক আর কি, কালকে তো 3 জন শামসুন্নাহার হলে পা ভেঙেছে। থ্যাংক ইউ। যান ওদিকে যান।